এবার কাতারের রাজধানী দোহায় আকস্মিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 9 সেপ্টেম্বর রাতে কয়েক দফা বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। ইসরায়েলি সূত্র জানায়, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, ধোঁয়া উঠতে দেখা গেছে কাটারা জেলায়। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে, ইসরায়েলের ওপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। এর আগে 1997 সালে জর্ডানে তাকে একবার হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। এদিকে দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। এই হামলা তীব্র নিন্দা জানিয়ে কাতার নিশ্চিত করেছে, তারা ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আকস্মিক নিরাপত্তার সাথে তাদের অব্যাহত হস্তক্ষেপ ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে কোনো ধরনের পদক্ষেপ সহ্য করা হবে না। এই হামলার সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।